বেশ কিছুদিন আগে বাড়িতে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আর সেখানে ছিল আমার 2 ননদ, পাশের বাড়ির কয়েকজন, আর তার সাথে আমাদের বাড়ির কয়েকজন। তো যাই হোক, ওই দিন মাছ রান্না করেছিলাম, কোনো রকম মাংসের আইটেমে যায়নি, আর তার সাথে পায়েস, মিষ্টি এগুলো তো ছিলই। ঘড়িতে 1:30 বাজার সাথে সাথেই আমার শাশুড়ি মা আমার সাথে হাতে হাত লাগিয়ে সবাইকে খেতে দিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষে আমি আর মা খাবো। মাকে যখনই জিজ্ঞেস করলাম কি গো তুমি খাবে না, মা একটা কথাই উত্তর দিল যে আমি এখন খাবো না, পরে খাবো। কথাটা যখন আমাকে বলেছিল তখন আমার মনে হয়েছিল মনটা যেন মায়ের অনেকটাই ভার। তো সেই জন্য মাকে বারবার জিজ্ঞাসা করার পরেও মা কোনো কিচ্ছু উত্তর না দিয়ে চুপচাপ ঘুমোতে চলে গেল। এদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ননদ ভাজে গল্প করতে বসেছি। কথায় কথায় ননদ বলল, কিরে মায়ের জন্য আজকে কি বানিয়েছিস? মায়ের জন্য আলাদা করে বানাবো কেন? মায়ের জন্য কেন আলাদা করে বানাবো? তুই জানিস না মায়ের আজকে একাদশীর উপোস। কই, মা তো কোনো কিছু বলেনি আমাকে। ও, তাহলে মনে হয় আজকের এই অনুষ্ঠানটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্যই মা কিছু বলেনি। মা তো আজকে একাদশীর উপোস করেছে, সেই জন্যই তো আমাদের সাথে ভাত খেলো না। কথাটা শুনে মনটা ভীষণ খারাপ লেগেছিল। যেই কথাটা তার মেয়েকে বলতে পেরেছে, বৌমাকে কেন বলতে পারলো? যদিও বা পরেই সাবুর পায়েসটা মায়ের জন্য বানিয়েছিলাম, যেটা মায়ের ভীষণ পছন্দ হয়েছিল।